বাঙালি পরিবারের লোকেদের কাছে শুক্তো হলো খুব প্রিয় একটি খাবার। আর এই শুক্তো নানা লোকে নানাভাবে রান্না করে থাকেন। তবে আজকে আমি যেভাবে রান্না করব সেটা হলো ঠাকুমা দিদাদের শুক্তোর রেসিপি। খুব সাধারণভাবে অসাধারণ স্বাদের শুক্তো কিভাবে রান্না করবেন চলুন সেটা দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। খুব সাধারণ মশলা দিয়ে বা কোনো রকম ঝামেলা ছাড়াই আমরা অসাধারণ স্বাদের শুক্তো কিভাবে বানাবো চলুন সেটা দেখে নেওয়া যাক। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর এরকম ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বোতামটা অবশ্যই প্রেস করে নেবেন। তো শুক্তো রান্না করার জন্য আমি এখানে কাঁচা কলা, বেগুন, কুমড়ো, বরবটি, আলু এবং সজনে ডাঁটা আর উচ্ছে নিয়ে নিয়েছি। সমস্ত সবজিগুলোই কিন্তু লম্বা লম্বা করে কেটে নেব। এবার একটা কড়াই গ্যাসে চাপিয়ে 1 চামচের মতো তেল দিয়ে আমরা কিছুটা বড়ি ভেজে তুলব। বড়িটা হালকা হালকা লাল হয়ে এলেই কিন্তু আমরা তুলে নেব। তাতে আরও 1/2 চামচ তেল আমি দিলাম এবং এবার আমরা ভেজে নেব উচ্ছেগুলো। এখানে একটা টিপ যেটা প্রথম দেব সেটা হলো শুক্তোর উচ্ছে কিন্তু খুব সুন্দরভাবে ভাজতে হবে। শুক্তোর উচ্ছে নরম নরম করে বা হালকা হালকা করে ভাজলে শুক্তোর টেস্টটা তেতো হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। সেজন্য অবশ্যই আমরা একটু লাল লাল করে ভেজে নেব উচ্ছেগুলোকে। তারপর আমরা তেলে 1/2 চামচের মতো 5 ফোড়ন দেব এবং 5 ফোড়নটা যখন একটু ফুটতে থাকবে তখন আমরা বেগুনগুলো ছেড়ে দেবো। শুক্তোর বেগুনটাও কিন্তু সুন্দর করে আমরা ভেজে নেব। বেগুন ভাজা যতক্ষণে হচ্ছে ততক্ষণে আমরা এখানে 2 ইঞ্চির মতো আদা এবং 1 চামচ চন্দনী বা রাঁধুনি একসঙ্গে পিষে একটা মশলা তৈরি করে সাইডে রেখে দেবো। এদিকে দেখুন বেগুন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। বেগুনটা যেহেতু লাস্টে দেব সেজন্য বেগুনটা সুন্দর করে ভেজে তুলে নিয়েছি। এখানে আরও 1/2 চামচ তেল আমি অ্যাড করলাম। এবার শুক্তোর বাকি যে সবজিগুলো রয়েছে সেই সমস্ত সবজিগুলোকে ছেড়ে দেবো। আমি এখানে যে সবজিগুলো নিয়েছি এছাড়াও কাঁচা পেঁপে, গাজর বা মূলও এই শুক্তোর সবজির জন্য নেওয়া যেতে পারে। এবার একটু যখন ভাজা ভাজা হয়ে যাবে সমস্ত সবজিগুলো তখন ওই আদা আর রাঁধুনি বা চন্দনের পেস্টটা দিয়ে দেবো। তার সঙ্গে 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, পরিমাণ মতো নুন এখানে অবশ্যই অ্যাড করব। তার সঙ্গে আর একটা জিনিস যেটা অবশ্যই দেবো সেটা হলো 1 চামচের মতো চিনি। আমরা অনেকেই এখন চিনি সবজিতে ব্যবহার করি না, তরকারিতে দিই না, কিন্তু শুক্তোতে চিনি দেওয়াটা কিন্তু মাস্ট। শুক্তোর স্বাদটা একটু মিষ্টি মিষ্টি না হলে কিন্তু ভালো লাগে না। সেজন্য যেদিন শুক্তো রান্না করছেন 1 চামচ চিনি অবশ্যই শুক্তোতে দেবেন। আর দ্বিতীয় টিপ যেটা হলো সেটা হলো যে শুক্তোর মশলা কিন্তু খুব বেশি কষতে নেই। অন্যান্য তরকারিতে যেমন আমরা মশলাটাকে কষে তেল বার করে নিই, শুক্তোতে সেটা করবেন না। মশলাটা যতক্ষণে সমস্ত সবজিগুলোর গায়ে গায়ে লেগে যাচ্ছে এতটুকুই নাড়াচাড়া করে আমরা জল দিয়ে দেবো। জল দিয়ে ঢেকে দেওয়ার পর যখন ফুটে উঠবে ঝোলটা তখন আমরা এই ছোটো বাটির 1 বাটির মতো দুধ বা 1 কাপ দুধ দিলেও হবে। তো দুধটা কিন্তু অবশ্যই দেবেন। দুধ স্বাদের পরিবর্তন তো করবেই, স্বাদটা তো ভালো করবেই, তার সাথে রঙটা খুব সুন্দর আনবে। শুক্তোর রঙটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ব্যাপার, সবাই কিন্তু এই রঙটা আনতে পারেন না। তারপর সবজিগুলো যখন একটু ভালো মতো সেদ্ধ হয়ে যাবে আমরা ভাজা বেগুনগুলো এখানে অ্যাড করে দেবো। ভাজা বেগুন দেওয়ার পর একবার যখন ফুটে উঠবে তখন আমরা বড়িগুলোকে দিয়ে দেব। বড়িগুলো দেওয়ার পরে আরেকটু ফুটিয়ে নেব যাতে সুন্দরভাবে সমস্তগুলো সেদ্ধ হয়ে যায়। এবার আমরা শুকনো কড়াইয়ে 1 চামচের মতো সর্ষে এখানে একটু ফ্রাই করব, রোস্ট করব, যা এটা আমাদের কিন্তু ফোড়ন তৈরি হচ্ছে। তো সর্ষেটা আমরা কড়াইয়ে নাড়তে নাড়তে যখন দেখব যে কালো সর্ষে একটু সাদা সাদা হয়ে এসছে আমরা বুঝে যাব হয়ে গেছে। এবার সেই ভাজা সর্ষেটাকে আমরা গুঁড়িয়ে এইভাবে পাউডার করে নেব। তারপর কড়াইয়ে 1 চামচের মতো তেল দিয়ে আমরা সর্ষেটাকে একটু ওই তেলে ফোড়ন দিয়ে ভেজে নেব। আগেকার দিনের মহিলারা কিন্তু ছেলের জন্য পাত্রী দেখতে গিয়ে জিজ্ঞেস করতেন যে শুক্তোতে ফোড়ন কি দিতে হয়। শুক্তোতে এই সর্ষে ফোড়নটা দিয়ে অবশ্যই একবার এইভাবে শুক্তো রান্না করে দেখবেন। নানা রকম শুক্তোই হয়তো আপনারা খেয়েছেন, তবে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে একবার খেয়ে দেখুন। এই শুক্তো খেলে অন্য সমস্ত শুক্তো কিন্তু এর আগে ফেল হয়ে যাবে। তো যাই হোক, সমস্ত সবজিটা ফোড়নের সঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে যখন আমাদের শুক্তো একেবারে রেডি তখন আমরা ওপর থেকে এই উচ্ছে ভাজা বা করলা ভাজাগুলো ছেড়ে দেবো এবং তার সাথে দেব 1 চামচের মতো গাওয়া ঘি। এবার একটু নাড়াচাড়া করে আমরা
ঢাকনা দিয়ে আমরা গ্যাসটাকে অফ করে সাইডে রেখে দেবো। এবার আমাদের কিন্তু শুক্তো একেবারে খাবার জন্য রেডি হয়ে গেছে। শুক্তোর কালার দেখুন, শুক্তোর টেক্সচার দেখুন। এরকম শুক্তো দেখলে যারা শুক্তো খেতে পছন্দ করেন না তারাও কিন্তু শুক্তো খেতে চাইবেন। তো যাই হোক, শুক্তো আমাদের খাবার মতো একবারে রেডি হয়ে গেছে। এবার আমরা সার্ভ করব। তো গরম ভাতে গরম শুক্তো মানে অসাধারণ একটা ব্যাপার। আবারও বলবো, যারা নানা রকমভাবে শুক্তো করেছেন এই রেসিপিটা কিন্তু শুক্তোর একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। নমস্কার।